বনি ইসরায়েলের যুগে একজন আবেদ ছিল, যার নাম হলো জুরাইস। যার নাম কি জোরে বলেন? যার নাম হলো জুরাইস। জুরাইস তখনকার সময় একজন আল্লাহর ওলি ছিল, আবেদ ছিল, এত বেশি দিনদার, সব সময় খানকার মধ্যে ইবাদতে ধ্যানমগ্ন থাকতো। একদিন তার মা পিছন দিক দিয়ে ডাক দিয়েছে, ও জুরাইস, ও জুরাইস, বাবা এদিকে আসো। একবার, দুইবার, তিনবার ডাক দিয়েছে। জুরাইস নামাজের মধ্যে দাঁড়ায়া মনে মনে চিন্তা করে, নামাজটা শেষ হোক, তারপরে মায়ের ডাকে সাড়া দিব। একবার, দুইবার, তিনবার যখন মা ডাক দিয়েছে, মায়ের মনে কষ্ট চলে আসছে। আমার সন্তানকে আমি এত ডাকলাম, আমার সন্তান আমার ডাকে সাড়া দিল না। মায়ের মনে ব্যথা পেয়েছে। আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, মালিক, আমার সন্তান জুরাইসকে আমি এত ডাকলাম, আমার ডাকে সাড়া দিল না। আয় আল্লাহ, আমি অভিশাপ দিলাম, আমার সন্তান জুরাইসের মৃত্যুর আগে হলেও, একবার হলেও খারাপ মহিলার পাল্লায় ফেলায় বেইজ্জতি করে দুনিয়া থেকে বিদায় করবেন। জোরে কান নাউজুবিল্লাহ। মা দোয়া করে দিছে, কবুল করতে দেরি হয়েছেনি, আল্লাহর সাথে সাথে কবুল করে নিয়েছে। হযরত জুরাইস একদিন রাতের বেলা ঘুমায়, একজন খারাপ মহিলা এসে বলে, ও জুরাইস, তোমাকে আমার অনেক ভালো লাগে, তোমার সঙ্গে আমি মেলামেশা করতে চাই। জুরাইস ডাক দিয়া বলে, আমি তোমার সঙ্গে মেলামেশা করতে পারবো না, অবৈধ সম্পর্ক করতে পারবো না, জেনা করতে পারবো না, ব্যভিচার করতে পারবো না। ওই মহিলার মেজাজ বড় খারাপ হয়ে গেছে, আর ডাক দেয়া বলে, জুরাইস, আমি এত সুন্দরী মহিলা, আমার জন্য সবাই পাগল, আর তুমি জুরাইসকে নিজ থেকে প্রস্তাব দিলাম, তুমি প্রত্যাখ্যান করে দিলা। আমি মাইন্ড করলাম, মানে মনে কষ্ট পেয়েছে, সে কষ্ট পেয়েছে, মাইন্ড করেছে, তাকে যেইভাবে হোক ফাঁসানো লাগবে। ওই পাহাড়ের উপর থেকে ওই মহিলা নিচে নেমে এসেছে, এসে দেখে একজন রাখাল ক্লান্ত শরীর নিয়ে ঘুমায়। ওই রাখালের কাছে গিয়ে বলে, এই রাখাল উঠো। রাখালকে বসায়া বলে, তুমি আমার সঙ্গে মেলামেশা করো। রাখাল মনে মনে কয়, পাইছি আর পামু, তাড়াতাড়ি ধর, পাইছি আর পামু, তাড়াতাড়ি ধর। রাখালের সঙ্গে মেলামেশা করার পর কয়েক মাস যখন চলে গেল, ওই মহিলার পেটে বাচ্চা চলে এসেছে। পেট আস্তে আস্তে যখন বড় হয়, ওই সমাজের মানুষ বলা বলি করতে লাগলো, কি ব্যাপার, তোমার পেটে বাচ্চা আসলো কোথার থেকে? তোমার তো বিয়েই হয় নাই, তোমার পেটে বাচ্চা কোথার থেকে আসলো? ওই মহিলা ডাক দিয়ে বলে, আমার পেটের বাচ্চা হলো, আপনারা যাকে ওলি মানেন, আবেদ মানেন, ওই জুরাইজের বাচ্চা হলো আমার পেটে। জোরে কান নাউজুবিল্লাহ। এবার সবাই গিয়া জুরাইজের খানকা হামলা করছে, যে দিন হইলে তুমি মানুষের সুফিগিরি দেখাও, আর রাত হলে এগুলো করে বেড়াও। জুরাইজের খানকা ভেঙ্গে একদম মিশাইয়া দিছে, জুরাইজরাও মারধর শুরু করছে। জুরাইজ ডাক দিয়া বলে, যে আপনারা যে আমাকে মারধর করতেছেন, কারণ কি, বিষয়টা তো বলবেন। সকলে ডাক দিয়া বলো, ও জুরাইজ, ওই যে মহিলা, ওই মহিলার পেটে যে বাচ্চা আছে, বেবি আছে, এটা নাকি তোমার বাচ্চা? জুরাইজ ডাক দিয়া বলে, আল্লাহর কসম করে বলি, এই মহিলা আমাকে প্রস্তাব দিয়েছিল সেদিনকে, আরো কয়েক মাস আগে রাতের বেলা, কিন্তু আমি তার প্রস্তাব অ্যাকসেপ্ট করি নাই, গ্রহণ করি নাই। এই জন্য এই মহিলা আমার উপরে মিথ্যা অপবাদ দিচ্ছে, কেউ মানতে চায় না। জুরাইজকে ডাক দিয়া বলে, জুরাইজ, তুমি নিজের দোষ আড়াল করার জন্য, নিজের দোষ ঢাকার জন্য তুমি মিথ্যা তহমাত দিচ্ছ, মিথ্যা কথা বলতেছ। জুরাইজ ডাক দিয়া বলে, আমি মিথ্যা বলছি না, ওই মহিলার পেটে যে বাচ্চা আছে, ওই বাচ্চাই নিজে বলে দেবে ওর বাবাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ সবাই অবাক হয়ে গেছে, বলে কি ব্যাপার, কেমনে সম্ভব? এই বাচ্চার মাত্র 3-4 মাস বয়স পেটের মধ্যে, তাহলে কিভাবে সে নিজে বলে দিবে বাবাকে, পিতাকে? সবাই অবাক হয়ে গেছে, মায়ের বন্ধ করে দিছে। জুরাইজ, দেখি তোমার কথা সত্য হয় কিনা, দেখি, তুমি দেখি কথা বলায়া দেখাও, ওই পেটের বাচ্চা দেখি বলতে পারে কিনা যে বাবাকে। জুরাইজ আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, আল্লাহ,
আমি তো আপনার গোলাম, আপনি তো জানেন আমি এই অপরাধ করি নাই, এই দোষ আমি করি নাই, এই জেনা ব্যভিচার আমি করি নাই। আয় আল্লাহ, আপনি আমার সম্মান রক্ষা করিয়েন। আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইছে, আল্লাহ সাথে সাথে কবুল করে নিছে। এবার জুরাইস ওই মহিলার পেটের দিকে আঙ্গুল তাক করে বলে, ও পেটের মধ্যে যে বাচ্চা আছো, তুমি আল্লাহর হুকুমে বলো তোমার পিতাকে, বাবাকে। পেটের মধ্য থেকে আওয়াজ হয়, আমার বাবার কেউ না, ওই কর্নারে যে দাঁড়ায় আছে রাখাল, অমুক রাখাল হলো আমার বাবা। সুবহানাল্লাহ বলে। প্রকাশ হয়ে গেছে, মানুষ অবাক হয়ে গেছে, বলে কি এই পেটের মধ্যে বাচ্চাও কথা বলে। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ চাইলে বলাইতে পারে কি পারে না? আল্লাহ চাইলে বলাইতে পারে কি পারে না? যখন সাক্ষ্য দিয়ে দিছে পিতাকে, মানুষ অবাক হয়ে গেছে, লজ্জিত হয়ে গেছে। আরে আমরা এত বড় একজন আল্লাহর ওলিকে মারলাম, খানকা ভাঙ্গা সুরে মাটির লগে মিশিয়ে দিলাম, মানে লজ্জাবোধ করতেছে সবাই। আগে আর কি ভালোবাসতো জুরাইসকে, এই অবস্থা দেখে, এটার প্রমাণ পেয়ে মানুষ আরো তার প্রতি ভালোবাসা বেড়ে গেল। এর চেয়ে বড় খানকা বানায় দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা ঘটলো কেন? ওই যে মা বলছিল, জাল্লা আমারটাকে সাড়া দেয় না আমার সন্তান, ওজন মরার আগে হইলো একবার হইলো যেন খারাপ মহিলার পাল্লায় ফালায়া দুনিয়ার থেকে বিদায় করেন, আল্লাহ কবুল করে নিয়েছে। এই জন্য আল্লাহ এই শাস্তি তাকে দিয়েছিল। মাতা পিতার খেদমত কত গুরুত্বপূর্ণ দেখেন। এই জন্য বাবা মা ডাকলে সাথে সাথে ডাকে সাড়া দিতে হবে। কি দিতে হবে জোরে বলেন? সাড়া দেওয়া।